হারিয়ে গিয়েছে সেই ইন্ডাস্ট্রি তার হাত ধরেই কিন্তু আবার পাঠান দেওয়ান সুপার ডুপার হিট ছবি বাই প্রিন্স। কঠিন অবস্থা প্রিন্স, মানুষের মাথা মানুষ খায় লাইভ হলের ভিতরে, মানে কি এক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা এই প্রিন্স ছবি। যদিও আমি প্রিন্স দেখিনি, আমি শুনছি, বুঝছে প্রিন্স বলে সুপার ডুপার হিট। তো যাই হোক, আসল কি না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাংলাদেশের মেগা স্টার সাকিব খান, আমরা তাকে তো সবাই চিনি, শুধু আমরাই না পুরো বিশ্ববাসী তাকে চিনি। তো তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। প্রত্যেক বছর ঈদে তার মুভি বের হয়, এবারও তার একটি মুভি বের হয়েছে প্রিন্স। গত ঈদে বের হয়েছিল তাণ্ডব মুভি, তার আগে বের হয়েছিল বরবাদ মুভি। তো মুভিগুলো অনেক সুপারহিট হয়েছিল। তো এবারও প্রিন্স মুভি ভেবেছিল অনেক সুপারহিট হবে। তো এখন প্রিন্স মুভি এত সুপারহিট হয়নি। সবাই মুভিটি নিয়ে অনেক সমালোচনা করেছে। সবাই বলছে টাকাটাই পানিতে ফেলে দিলাম, এর থেকে ঘরে বসে গেম খেলতাম তাও ভালো ছিল। কিন্তু সাকিব খান দমে যাওয়ার পাত্র নন। মুভি সুপারহিট হয়নি তো কি হয়েছে, নিজে কিভাবে সমালোচনায় আসবে এটাই সবসময় ভাবেন। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখছি প্রিন্স মুভির দুই নায়িকা দুই পাশে নিয়ে সাকিব খান মাঝখানে বক্তব্য দিচ্ছেন। তো দুই নায়িকাকে দুই পাশ থেকে জাপটে ধরেছেন তিনি। আরেককে আমরা দেখলাম সে ইতস্তত বোধ করছে, হাতটি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাকিব খান এমন ভাবে ধরছে সে ছাড়ছেই না, তার জন্য কিছুই মনে হচ্ছে না। তো এখানে ফারিনকে দেখলাম খুবই লজ্জা বোধ করছেন তিনি, কারণ সে একজন ম্যারিড পারসন মহিলা। কিন্তু সাকিব খান দুইটা বিয়ে করেও তার জন্য কোনো লজ্জাই কাজ করছে না। আমরা দেখেছি তার প্রথম ওয়াইফ অপু বিশ্বাস, তাকে তিনি গোপনে বিয়ে করে রেখেছিলেন। তারপর তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাও কেউ জানতো না। পরে বুবলির সাথে যখন অতিরিক্ত মাখামাখি করছিল তখন অপু সামনে এসে মুখ খোলেন যে সাকিব খান তাকে বিয়ে করেছেন গোপনে। তারপর আমরা কিছুদিন পরে দেখি বুবলিরও একটি ছেলে হয়ে গেছে। এখন তিনি দুজনের থেকেই আলাদা থাকেন। আবার কিছুদিন আগে দেখলাম আমরা বুবলি নাকি আবার প্রেগনেন্ট। আসলে সাকিব খান গোপনে গোপনে এমন কেন করেন? তো সে নাকি বুবলির থেকে আলাদা থাকেন, তাহলে বুবলির পেটে এই বাচ্চাটি কার? তো চলুন আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও দেখে আসি। সুপার ডুপার হিট ছবি বাই প্রিন্স। কঠিন অবস্থা প্রিন্স, মানুষের মাথা মানুষ খায় লাইভ হলের ভিতরে, মানে কি এক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা এই প্রিন্স ছবি। যদিও আমি প্রিন্স দেখিনি, আমি শুনছি, বুঝছে প্রিন্স বলে সুপার ডুপার হিট। তো যাই হোক, আসল কি না, আসলে সুপার ডুপার হিট হয়েছে কিনা বা সুপার ডুপার ফ্লপ হয়েছে কিনা আপনি একটু কমেন্ট করে জানেন। মানে যদি ভালো করে তো ভালো, আর যদি না ভালো না করে থাকে তাতে নেক্সট টাইম ট্রাই মারতে হইব, তাই না? তো সাকিব খানের প্রিন্সের ছবি এখন সারা বাংলাদেশে হাউকাউ শুরু করে দিছে, সারা বাংলাদেশে হাউকাউ শুরু করে দিছে। ভাই আপনাদের ওই টেনশন নাই, বাংলাদেশে হামের টিকা নাই, শিশুরা হামের টিকার অভাবে মারা যেতেছে, নানা রকম অসুখ বিসুখে মারা যেতেছে। বাংলাদেশে পেট্রোল নাই, তেল নাই, গ্যাস নাই, অকটেন নাই, তারপরে ওই যে এলএনজি নাই, কিচ্ছু নাই। তো এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। তা আপনারা হাউকাউ শুরু করে দিয়েছেন হলো প্রিন্স নিয়ে। তো দেখেন কোনো সমস্যা নাই। দেখেন সিনেমা হলে গিয়া যদি 2-4 মিনিট বা 2-4 ঘন্টা একটু ফুর্তি করতে পারেন তো অসুবিধা কি, করেন, কোনো সমস্যা নাই আমার। তো এখন কাহিনী করছিল আমাদের সাকিব খান ভাইয়া। এখন সাকিব খান ভাইয়া ওই উত্তরের একটা সিনেপ্লেক্স আছে, সেখানে তার এক নায়িকার নাম তো ফারিন, আরেকটা মেয়েকে দেখলাম পাশে, আমি নাম জানি না, একটু পর আমি দেখে মনে আপনাদেরকে কমেন্ট করে জানেন ওই মেয়ের নাম কি। তো এই মূল নায়িকা সম্ভবত ফারিন হবে, আমি তো ছবিটা দেখিনি তো ভালো মতো আমি বলতে পারবো না। এখন সাকিব ভাইয়া কি করছে, তার নায়িকাদের নিয়ে গিয়া সেই উত্তরের সিনেপ্লেক্সে গিয়ে হাজির হয়েছে, সে মুভি দেখবে, তারই অভিনয় করা মুভি দেখবে, যে কি অবস্থা, কেমনি কি অভিনয় করছে। সিনেমা হলে বসে তো দেখতে হইব, নিজের অভিনয় তো নিজের দেখতে হইব সিনেমা হলে বসে। তো সেখানে গেছে, তো সেখানে সাংবাদিক সম্মেলন ছিল, বহু সাংবাদিক আসে হাই হ্যালো করার জন্য, ভাই কেমনি কি অবস্থা, কত কষ্ট করছেন আপনারা প্রিন্স মুভি করতে গিয়ে, আপনাদেরকে একটু থ্যাংক ইউ দিতে হয়। তো এইসব থ্যাংক ইউ দেওয়ার জন্য অনেক শুভাকাঙ্ক্ষীরা আসে, ফ্যান ফলোয়ার্সরা আসে, সাংবাদিক ভাইয়েরা আসে। তো সেইখানে আমাদের সাকিব ভাই কী করছে, ভালো একজন মানুষ মিয়া সাকিব খানরা, আমি এর আগেও আমার সমালোচনা করে অনেক ভিডিও করছি, কিন্তু এই ভিডিওটা তাকে সমালোচনা করে করতে পারলাম না, কারণ সে যা করছে এক্স্যাক্ট এটি সিনেমা ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক, কিন্তু মানে অনেকে এটাকে অনেক খারাপভাবে ব্যাখ্যা করেছেন, দেখলাম ভিডিও টিডিও আছে এগুলোর। তো সেটা হলো সাকিব খান কি করছে, নায়িকার ওই পিছন দিয়ে গিয়া শাড়ির নিচ দিয়ে কোমরে হাত দিয়ে দিছে। ভাই খারাপ কি করছে,
সে নায়িকা ফারিনের শাড়ির নিচ দিয়ে কোমরের ভিতরে হাত দিয়ে দিছে। তো এখন এটা অনেকে মনে কষ্ট পেয়ে গেছেন, সাকিব খানের এত ভালো এত বড় একটা নায়ক, বাংলাদেশের সুপারস্টার নায়ক, তো তার কি এটা করা উচিত হয়েছে? আরে ভাই, খারাপটা কি দেখলেন আপনি এখানে? যখন কিনা শুটিং করে, শুটিংয়ের 2-4 মিনিট তো আপনারা পর্দায় দেখেন এডিটেড হওয়া সিনগুলো, কিন্তু এর বাইরে যে শুটিংয়ের যে রিহার্সালগুলো হয় ওগুলোর অবস্থা দেখছেন? এই মাইয়া, যে মাইয়ার কথা আপনারা বলতেছেন, সাকিব খানের কোমরে নায়িকা ফারিনের কোমরে হাত দেওয়ার কারণে সাকিব খানের মানিজ্জত গেছে গা, ছাড়া চরিত্র লাট গেয়া লুট গেয়া, কিন্তু এরা যখন রিহার্সালে যায় এই সাকিব খানের কুলে কতবার উঠছে আপনারা কি জানেন? আরে ভাই, ওই নায়িকার শুধু কোমরে হাত না, কোমরে হাত, সামনে হাত, পিছনে হাত, পিছনে যে বাম্পার থাকে বাম্পারে হাত, তারপর এইখানে হাত, সেইখানে হাত, চুম্মা চাটি সব কিছু কী না করে মিয়া, রিহার্সালের সময় কী না করে মিয়া। তো তখন আপনাদের ইজ্জত যায় না, তখন নায়িকাদের ইজ্জত যায় না। আর ছেলেটা ওই সে গেছে সিনেপ্লেক্সে গিয়ে হাজির হয়েছে, সাংবাদিক সম্মেলন চলতেছে, সুন্দর একটা ছবি তোলার জন্য নায়িকার কোমরে হাত দেওয়ার রিল্যাক্স মোডে গিয়ে দাঁড়িয়েছে। তো এইটারে নিয়ে আপনারা সমালোচনা শুরু করে দিয়েছে। দেখে আমি আপনাদেরকে, এই দেখেন আমাদের সাকিব ভাইয়া, এটা হলো আমাদের সাকিব ভাইয়া, ওই যে কানে তার দুলো আছে, আর এখানে এটা সম্ভবত আমাদের নায়িকা ফারিন। দেখেন এখানে কি করেছেন, জাস্ট আমি একটু দেখেন। আচ্ছা, একটু সাউন্ডটা বন্ধ করে এখানে, এই যে দেখেন খারাপটা কি দেখলেন আপনি এখানে বলেন, এখানে খারাপটা কি দেখলেন? এই আমাদের সাকিব ভাইয়া নায়িকাকে সুন্দর করে এখানে হাতে ধরছে, ভাই ক্যামেরার সামনে সেখানে একটা হাতে ধরছে, কোমরে ধরছে, তারপরে গলায় হাত দিছে, মানিজ্য চলে গেছে আপনার। আর রিহার্সালের সময় যে কি করে রে ভাইয়ারা, কি করে রে ভাইয়ারা, আল্লাহ মাহবুব ছাড়া কি বলতে পারে না। যদি আপনারা জানতে চান তো যায়েন, তারা যখন রিহার্সাল করে গিয়ে দেখেন কে কি করে ভাই। আর ভাই আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন ওই যে দেখেন আমাদের সাকিব ভাইয়া কি করছে, ওই যে নায়িকার দেখেন ওই যে কোন দিক দিয়ে হাত দিছে। তো এটা খারাপটা কি হলো বলেন? সে তো একটা সুন্দর ছবি তুলতে চাইছিল সাংবাদিকদের সামনে, তাই না? এটা খারাপ কি হলো? তো এইটা নিয়ে আপনারা নানান রকম কাহিনী করে ফেলাইছেন। এই যে দেখেন একটা ভিডিওতে লক্ষ্য করলাম যে নায়িকা ফারিনের যখন কাঁধে হাত দিছিল বা কোমরের ভিতরে হাত দিয়ে দিচ্ছে শাড়ির নিচ দিয়ে, দেখলাম নায়িকা বারবার হাত সরানোর চেষ্টা করতেছে। তো হাত সরানোর চেষ্টা করতেছে, আমি বুঝলাম না ব্যাপারটা। তো আপনারা যখন অভিনয় করেন, কাহিনী করেন, রিহার্সাল করেন, এই করেন সেই করেন, তখন হাত তো এদিক ওদিক সব জায়গায় চলে, হাত তো চলবে সমানে, বুঝছেন? তখন আপনাদের প্রবলেম হয় না। আর এখানে সে কেউ একেবারে পুরো হাজির হয়ে গেছে একেবারে, বুঝছেন? ক্যামেরার সামনে এসে সবাই পুরো হাজির হয়ে গেছে। ভাই সবাই আপনার এই মুভি ইন্ডাস্ট্রি, কথাটা বলতে বাধ্য হলাম ভাই, আপনারা সবাই কম বেশি হলো জাহান্নামী। মুভি ইন্ডাস্ট্রি যারা রয়েছে, এই নায়িকা নায়ক থেকে নিয়ে শুরু করে সবাই মনে কষ্ট নিয়ে না ভাই। আমরা তো মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি, আর ইসলাম ধর্মের কিছু আকিদা আছে, ইসলাম ধর্মের কিছু আকিদা আছে, কিছু বিশ্বাস আছে, সেই বিশ্বাস আপনাকে রাখতে হবে, নাহলে তো আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। তো আমাদের ইসলাম ধর্ম তো এইটাই বলে, এইসব ঢলাঢুলি, হাতাহাতি, সিনেমা ইন্ডাস্ট্রি এগুলো তো সম্পূর্ণ হারাম, কুল্লু হারাম। জানেন তো আপনারা? না জানলে হুজুরে জিজ্ঞেস করেন, দেখেছিলাম এরকম অনেক সংখ্য ওয়াজ আছে, ইউটিউব ফেসবুকে আছে। তো এরা হলো প্রত্যেকে এক একটা জাহান্নামী। দোয়া করি তারা জাহান্নামে যাতে না যায়। এমনও হতে পারে এইসব ছেলেটেরা ভালো মানুষ হয়ে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তো তারা ইন্ডাস্ট্রিতে আছে, ছবিও টবিও করে, যাই করুক, পেটের তাগিদে করে করুক, আমার সমস্যা নেই। যার যার হিসাব, যার যার কৈফত আল্লাহর কাছে যে যার মতো করে দেবে, এটা ভাই আমার কিছু যায় আসে না। কিন্তু এখন সিনেমাতে গিয়া, সিনেমার রিহার্সালে গিয়া, আড়ালে গিয়া, ডাইনে গিয়া, পরে গিয়া কতবার নায়কের কুলি, ওইটা লাফালাফি, ঝাপটাঝাপটি, জড়াজড়ি, ঢলাঢলি, টিপাটিপি, কত কিছু আপনারা করেন, তখন আপনাকে ইজ্জত যায় না। এখন সাকিব খান ক্যামেরার সামনে এসে সুন্দর করে নায়িকার সামনে একটু দাঁড়াইছে, গায়ে হাত দেওয়া, সেইটা বহুত মানুষের কষ্ট লেগে গেছে, বুঝছেন? কি আর কম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। হারিয়ে গিয়েছে সেই ইন্ডাস্ট্রি, তার হাত ধরেই কিন্তু আমার পাঠান দেওয়ান। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাই এবং আমি করবো সেটা। আমি যে দেশের মানুষকে ভালোবাসে তার প্রমাণ আমি করবো, চেষ্টা করি। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।